ফ্রেন্ডস, আমরা যখন ছোট ছিলাম দেখতাম বাড়ির কোনো মানুষের যখন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যা হতো, তারা সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য ইসবগুলকে তাদের খাদ্য তালিকায় যুক্ত করতেন এবং সেই ইসবগুল তাদের কনস্টিপেশনের সমস্যার সমাধান করত। অতএব আমরা জানতাম যে ইসবগুল একমাত্র কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে। কিন্তু দিনের পরিবর্তনের সাথে সাথে এই ইসবগুল নিয়ে বিভিন্ন প্রকারের স্টাডি অ্যারেঞ্জ হয়েছে, বিভিন্ন রিসার্চ হয়েছে। সেই সমস্ত রিসার্চের মাধ্যমে যে তথ্য উঠে এসেছে সেগুলি কিন্তু সত্যি অবাক করার মতো। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এই ইসবগুল বা সিলিয়াম হাস্কের বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস আলোচনা করব। আমরা আলোচনা করব একজন মানুষের ইসবগুল কত পরিমাণে খাওয়া উচিত, আমরা আলোচনা করব ইসবগুল খাওয়ার সঠিক পদ্ধতি কি, অর্থাৎ কোন পদ্ধতিতে খেলে ইসবগুলের থেকে আপনি ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই সুপার ফুড সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। দেখুন, এই ইসবগুল যেটি ভুসি পাওয়া যায় সেই ভুসিই কিন্তু মার্কেটে সবথেকে ইজিলি অ্যাভেলেবেল এবং মার্কেটে সবথেকে বেশি বিক্রি হয় এই ইসবগুলের ভুসি। এছাড়া ইসবগুলের বীজও কিন্তু আপনি অনলাইন কিনতে পারেন। সেই ইসবগুলের বীজকে কিনে নিয়ে এসে সেটিকে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ইসবগুলের ভুসির থেকেও বেশি উপকারিতা পাওয়া যায়। এছাড়া ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মে বিভিন্ন প্রকার ইসবগুলের সাপ্লিমেন্টও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। ইসবগুলের থেকে যে সমস্ত হেলথ বেনিফিটস আমরা পাই তার প্রধান কারণ হলো ইসবগুলের মধ্যে থাকা সলিউবল ফাইবার। দেখবেন আমরা যখন ইসবগুল জলের মধ্যে ভিজিয়ে দিই, ইসবগুল কিছু সময় পরে একটা থকথকে জেলির মতন আকার ধারণ করে। ওই যে থকথকে জেলির মতন আকার ধারণ করে ওটাই কিন্তু ইসবগুলের সলিউবল ফাইবার এবং ওই সলিউবল ফাইবারই আপনাকে এই সমস্ত হেলথ বেনিফিটস দিতে পারে। আপনি যখন ইসবগুল খাবেন তখন সেই ইসবগুলের সলিউবল ফাইবার আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। তার ফলে আপনার মল যেমন ভারী হয়, মল নরম হয় এবং মলের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বৃদ্ধি পায়। তার ফলে সেই মল আমরা সহজেই কিন্তু ত্যাগ করতে পারি এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার থেকে আপনাকে মুক্তি দেয়। এছাড়া এই ইসবগুল আপনার গাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে, যে ল্যাক্সেটিভ এফেক্টের কারণেও কিন্তু এই কনস্টিপেশনের সমস্যার অনেকখানি সমাধান আপনার হতে পারে। শুধুমাত্র কি কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানের জন্য? একদমই না। আপনার মধ্যে যদি লুজ মোশনের মতন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু ইসবগুল আপনাকে উপকারিতা দিতে পারে। শুধুমাত্র খাওয়ার পদ্ধতি আলাদা। সেক্ষেত্রে এক বাটি দইয়ের মধ্যে আপনি 1 চামচ পরিমাণে ইসবগুলের ভুসি নিয়ে সেটিকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই লুজ মোশনের সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। তার কারণ আমি আগেই আলোচনা করেছি যে ইসবগুল প্রচুর পরিমাণে জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। একজন লুজ মোশন বা ডায়রিয়ার পেশেন্ট যখন তিনি ইসবগুল খাবেন তখন তার কোলনের মধ্যে গিয়ে সে অতিরিক্ত জলকে শোষণ করে রাখতে পারে। তার ফলে স্টুল সলিড হয় এবং এই ডায়রিয়া সমস্যার থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। রিসেন্ট স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে সমস্ত টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের জন্য ইসবগুল অত্যন্ত উপকারী। তার কারণ আপনি যখন খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে দিয়ে যত পরিমাণে কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করছে সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কিন্তু এই ইসবগুল কম করে দিতে পারে। এই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যাওয়ার সাথে সাথেই আপনার রক্তে সুগার কিন্তু হঠাৎ করে স্পাইক করে না। এছাড়া ইসবগুল আপনার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যা একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডায়াবেটিস নয়, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে তারাও খাবার খাওয়ার আগে যদি ইসবগুলের ভুসি খেতে পারেন তাহলে তাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কমে যায় এবং ইন্টেস্টাইনের মধ্যে
সেই কোলেস্টেরল অ্যাবজর্ব হওয়ার আগে স্টুলের মাধ্যমে সেই কোলেস্টেরলকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে কিন্তু ইসবগুল। এবং আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতেও কিন্তু এই ইসবগুল আপনাকে সাহায্য করতে পারে। ইসবগুল খাওয়ার পরে যদি আপনি সারাদিন পর্যাপ্ত মাত্রাতে জল খেতে পারেন, তাহলে সেই ইসবগুল আমাদের পেটের মধ্যে গিয়ে ফুলে ফেঁপে ওঠে। তার ফলে দীর্ঘ সময় ধরে আমাদের পেট ভরে থাকে, আমরা খাবার কম পরিমাণে খাই এবং সেটি আমাদের ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে, যদি আপনার ওয়েট লস জার্নিতে ইসবগুলকে আপনি সামিল করতে পারেন, তাহলে সুগার ক্রেভিংস বা অন্যান্য ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, হাই ক্যালোরিযুক্ত ফুড, সেই খাবারের ক্রেভিংস কিন্তু অনেকখানি কমে যায়। তার ফলে আপনি কিন্তু সহজেই আপনার ওজন কম করতে পারেন। এছাড়া ইসবগুল হলো খুব ভালো প্রিবায়োটিক ফুড, অর্থাৎ আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি ওই ইসবগুলের মধ্যে থাকা ফাইবারকে খেয়ে জীবন ধারণ করতে পারে, তাদের বংশ বিস্তার করতে পারে। এবং আমাদের গাটের মধ্যে ওই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা যত পরিমাণে বৃদ্ধি পাবে, ততই কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ইমিউন সিস্টেম কিন্তু খুব সঠিকভাবে কাজ করতে পারবে। তাই প্রিবায়োটিক ফুড হিসাবেও কিন্তু ইসবগুল আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন। এখন আমরা জানব ইসবগুল খাওয়ার সঠিক পদ্ধতি কি, ইসবগুল খাওয়ার সঠিক সময় কি, এবং কত পরিমাণে একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে ইসবগুল খাওয়া উচিত। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে রাত্রিবেলা খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে আপনি ইসবগুলের ভুসি খাবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, ইসবগুলের ভুসি খেয়ে সাথে সাথেই কিন্তু আপনি বিছানায় শুতে যাবেন না, অন্তত 2 ঘন্টা পরে আপনাকে বিছানায় শুতে যেতে হবে। এই ইসবগুলের ভুসি খেয়ে যদি আপনি সাথে সাথে বিছানায় শুতে যান, কিছু মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা হতে দেখতে পাওয়া যায়। এছাড়া যদি আপনার ওজন আপনি কম করতে চাইছেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করার জন্য যদি আপনি ইসবগুল খেতে চান, সেক্ষেত্রে লাঞ্চ করার আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে 1 চামচ করে 2 বার ইসবগুলের ভুসি আপনি খাবেন। দেখুন, ইসবগুল খাওয়ার সঠিক পদ্ধতি হলো যে ইসবগুল কিন্তু কখনোই জলে ভিজিয়ে দীর্ঘ সময় ধরে রাখবেন না। জলের মধ্যে 1 চামচ ইসবগুল দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথেই খেয়ে নেন। আপনি যখন ওই জলের মধ্যে ইসবগুলকে ভিজিয়ে দীর্ঘ সময় ধরে রাখবেন, দেখবেন থকথকে জেলির মতন একটা আকার ধারণ করে। ওই থকথকে জেলির মতন আকার যদি আপনার পেটের মধ্যে গিয়ে ধারণ করে, সেক্ষেত্রে উপকারিতা কিন্তু আপনি কয়েক গুণ বেশি পেতে পারেন। আর যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য যদি আপনি ইসবগুল খাচ্ছেন, তাহলে একটানা 1 সপ্তাহ খেয়ে আপনি কিন্তু ইসবগুল খাওয়া বন্ধ করে দেবেন। যদি আপনার পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হয়, তখন আপনি ইসবগুল খাবেন, নাকি ডেলি আপনার খাদ্য তালিকায় আপনি ইসবগুল যুক্ত করবেন। এছাড়া ডায়াবেটিস বা কোলেস্টেরল পেশেন্টদের ক্ষেত্রে একটানা 3 সপ্তাহ ইসবগুল খাবেন এবং 1 সপ্তাহের একটা গ্যাপ দিয়ে তারপর আরও টানা আপনি 3 সপ্তাহ খেতে পারেন। এইভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের এই হেলথস্ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।